পুরীর জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অন্যতম মিষ্টি হলো এই আমালু মিষ্টি। আমালু ভোগ যেটা দুপুরবেলা প্রভুকে দেওয়া হয়, আর সেটাই আমি আজকে বানাবো। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো নমস্কার বন্ধুরা, তিলোত্তমা ঘরকন্যা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। মিক্সিতে দেখেই নিলেন, একটু নারকেল দিয়েছি, দুটো এলাচ দিয়েছি, একটু আতপ চাল ভালো করে আমি গুঁড়িয়ে নিচ্ছি। এই যে আতপ চাল, তাহলে কী কী দিলাম, আতপ চাল, নারকেল আর দুটো এলাচ দিয়ে ভালো করে আমি গুঁড়িয়ে আমি রেখে দিয়েছি মিক্স করে। আর এদিকে নিয়েছিলাম ছানা। এই আমালু ভোগের জন্য কিন্তু অন্যতম উপাদান হচ্ছে এই ছানা। ছানা দিতেই হবে। আর আটা, তো প্রভুর ভোগে কিন্তু কোনো ময়দার ব্যবহার হয় না, আপনারা জানেনই। তো আটা দিয়েই করতে হবে। আটা, ছানা আর যে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম নারকেল, এলাচ আর কি দিয়েছিলাম, নারকেল, এলাচ আর আতপ চাল। তো এই সমস্ত দিয়ে ভালো করে আমি এটাকে আগে মিক্স করে নিচ্ছি। এদিকে একটা চিনির শিরা লাগবে, সেই শিরাটা আমি অন্য একটা পাত্রে 1 কাপ জল, 1 কাপ চিনি দিয়ে একটা শিরা আমি রেডি করে রেখে দিয়েছি। এইবারে মেন যে বানাবো আমালু যে মিষ্টিটা, সেই আমালু মিষ্টিটার জন্য একটু চিনি দিতে হবে অল্প করে। এখানে চিনি না দিলেও হবে, রসে টেনে নেয় যেহেতু, তাও আমি দিয়েছি। আর স্বাদ মতো একটুখানি সন্দব নুন, সন্দব লবণ আপনারা দিতেও পারেন, নাও পারেন, সে যেটা আপনাদের খুশি। তবে আমি এই জিনিসটা আজকে ভোগে দেবো না, আমরা বাড়িতেই খাবো। তো ওই জন্য আমি এমনি সাধারণ নুন দিলেও হবে, বাড়িতে যদি তৈরি করে খেতে চান। তো দিয়েছি, দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। একটা ওই আটার ডোয়ের মতো সেটাই তৈরি করব আমি। তো আটার ডো যেরকম হয় সেরকম অল্প অল্প জল দিতে হবে। একদম নরম হয়ে গেলেও হবে না, আর একদম শক্ত ইট হয়ে গেলেও কিন্তু হবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম শক্ত শক্ত হবে। বুঝে একটা আমি দেখাচ্ছি, এইভাবে আস্তে আস্তে করে মাখতে হবে যাতে একটু নরম হয়। আর এটা আধ ঘন্টা রেস্টিংয়ে রাখলে সবথেকে ভালো, একটু নরমও হবে আর ভীষণ সফট হবে, আর খেতেও ভালো হবে তাতে। তো একটুখানি ঘি, এখানে কোনো তেল ব্যবহার করা যায় না, প্রভুর ভোগে তো তেল চলে না, আপনারা জানেনই। তো সেখানে ঘি দিয়েই করে। তো আমি ঘি দিয়ে এটা করছি, কিন্তু তেল দিয়ে ভাজবো, যেহেতু বাড়িতে খাওয়া হবে আমরা, আপনাদের বলে দিচ্ছি ঘি দিয়ে। এই মিষ্টিটা কিন্তু ঘি দিয়েই ভাজে, আর ঘি দিয়ে ভেজেই তৈরি হয়, ঘিয়ে ভাজা করে ভগবানকে দেওয়া হয়। তো এই আমালু যে প্রসাদ আমাদের যে 56 ভোগের মধ্যে যে পুরীতে গেলে পাওয়া যায়, ওই আনন্দবাজার যে জায়গাটা আছে ওখানে, ওই ভোগের ওখানে যাবেন, কাউন্টারে গিয়ে ওখানে বলবেন আমালু প্রসাদ দেবে, আমালু মিষ্টি যেটা, তো দিয়ে দেবে ওরা। তো সেখানে তো এই যে একটা একটা করে, এই যে ছোট্ট ছোট্ট করে হাত দিয়ে চেপটে এরকম ছানা সমস্ত কিছু দিয়ে একটা মণ্ড তৈরি করে, হ্যাঁ, ছানা, নারকেল, আটা, এলাচের গুঁড়ো দিয়ে এরকম চিনি সমস্ত দিয়ে মণ্ড তৈরি করা হয়ে গেছে আমার করে। আর এইবারে যে ছোটো ছোটো করে এই যে হাত দিয়ে চেপটে ছোট্ট ছোট্ট করে এই যে তৈরি করে নিচ্ছি আমি মিষ্টিগুলোকে। ওইদিকে আমি কড়াই সাদা তেল বসিয়ে দিয়েছি। আমি বারবার বলছি তেল নয়, ওখানে কিন্তু ঘিয়ের ব্যবহার হয়। তো এই দিয়ে ভালো করে আমি ভেজে নেব, আর এটা একদম লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে ভেতরটাও সুন্দরভাবে কুক হবে, মানে রান্নাটা ভালো হবে, মিষ্টিটা ভালো করে ভাজা হবে। আর এটা কিন্তু হুটপাট করলে হবে না, এটা একটু টাইম নিয়ে এগুলোকে ভাজতে হবে। কিন্তু একবার করে রেখে দিলে আপনি এখন 1 মাস 15 দিন মতো এরকম রেখে দিতে পারবেন, ফ্রিজে রেখে খেতে পারবেন। আর এটা ভাজা মিষ্টি, কিচ্ছু নষ্ট হয় না। তো এরকম রেখে দিতে পারবেন ফ্রিজে, যখন তখন লোকজন আসলে, কেউ আসলে নিজের হাতে তৈরি করা মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারবেন। আর তাতে আর খেতেও ভালো এটা, আর কম খরচেও একদম কম সময়ে বাড়িতেও তৈরি করে রেখে দিতে পারবেন। আর এই বৃষ্টির সময় কেউ যদি লোকজন চলে আসে, হট করে মিষ্টির দোকানে যাওয়া সম্ভব হয়ে ওঠে না অনেক সময়, তো এরকম ঘরে মিষ্টি বানানো থাকলে কাউকে কিন্তু দিতে খুবই সুবিধা। আমি ওই জন্যই আজকে বানিয়েও রেখে দেবো, আর আমরা আজকে রাত্রেবেলা খাবো। আর এটা কিন্তু সম্পূর্ণ রাতের ভিডিও, আপনারা দেখতেই পাচ্ছেন, আমার যতটুকু আলো আছে তার মধ্যেই আমি করার চেষ্টা করেছি। হ্যাঁ, তো এই যে এইবারে আমালুগুলো আমার তৈরি হয়ে গেছে, যে রসের শিরায় আমি এরকমভাবে চুবিয়ে রাখবো। তো এইভাবে সারা রাত রাখলে সবথেকে ভালো, কিন্তু 2 ঘন্টা পরে আমি তুলেছিলাম, তারপর তুলে আপনাদেরকে দেখাবো। এরকম চুবিয়ে আমি রেখে দিয়েছিলাম সমস্ত মিষ্টিগুলোকে। তো পরের ব্যাচ আবারও ভেজে নিচ্ছি। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, নতুনত্ব লাগে, অবশ্যই তিলোত্তমা ঘরকন্যা পেজটাকে আপনারা ফলো করে রাখবেন। আর তিলোত্তমা ঘরকন্যা চ্যানেল ইউটিউব, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও, নতুন নতুন কিছু যখন আমি আপলোড করব রান্নার ভিডিও, তো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা সেখানে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে শেয়ার করে রেখে দেবেন। তো তৈরি হয়ে গেছে আমার আমালু ভোগ, আমালু মিষ্টিগুলো। তো এই যে দেখুন 2 ঘন্টা পরে কতটা সফট হয়েছে, সারা রাত ভিজলে একদম পুরো টোপা টোপা তৈরি হয়ে যাবে। তো আজকের মতো তাহলে আসি,
দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকের পরের ভিডিওতে, পরের একটা ভিডিওতে। টাটা।